নমস্কার, আপনারা দেখছেন ডিএল খোকন নিউজ। আমি আপনাদের সাথে রয়েছি। এই মুহূর্তের সবথেকে বড় খবর, সিঙ্গুর থেকে বাংলার রাজনীতিতে বড়সড় পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে সিঙ্গুর একসময় টাটাদের বিদায় আর শিল্পায়নের অপশাসনের সাক্ষী হয়ে রয়েছে, আজ সেই মাটি থেকে তৃণমূল সরকারকে উৎখাত করার ডাক দিলেন প্রধানমন্ত্রী। 18 বছর পর সিঙ্গুরে পা রেখে আবেগঘন কণ্ঠে মোদীজি জানালেন, বাংলার মানুষ আর এই মহা জঙ্গল রাজ সহ্য করবে না। বর্তমানে হওয়া এবার গঙ্গা এপার থেকে ওপার কষ্ট। আজ সিঙ্গুরের জনসভা ছিল আক্ষরিক অর্থে জনসমুদ্র। সে ভিড় দেখে উচ্ছ্বাসিত প্রধানমন্ত্রী সরাসরি আক্রমণ শাসালেন শাসক দল অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে। তিনি বলেন, গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গে যে শাসনের সাক্ষী থেকেছে তা আদতে কোনো সুশাসন নয়, বরং তা হলো মহা জঙ্গলরাজ বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, আজ থেকে 18 বছর আগে এই সিঙ্গুর থেকে অন্যায়ের যে পালা শুরু হয়েছিল, আজ বাংলার মানুষ তার শেষ দেখতে চায়। টাটাদের বিদায় করে সিঙ্গুরকে যে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেওয়া হয়েছিল, সেই অন্ধকার ঘুচিয়ে এবার আলোর পথ ফিরাতে চাইছেন বাংলা। মোদির ভাষণে মূল যে বক্তব্যগুলি ছিল তার মধ্যে অন্যতম হলো, প্রধানমন্ত্রী দাবি করেন, গত 15 বছর পশ্চিমবঙ্গে কেবল তোলাবাজি, দুর্নীতি আর হিংসা শিকার হয়েছে সাধারণ মানুষ থেকে বিভিন্ন জনেরা। মানুষ এবার এই দমবন্ধ করা পরিস্থিতি থেকে মুক্তি চাইছে। সিঙ্গুরের মানুষকে অবশ্য এবং আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, যেখানে একসময় শিল্প থেমে গেছিল, বিজেপি সরকার ক্ষমতা এলে সেখানেই নতুন করে কর্মসংস্থান উৎখাত হবে। এবং যে সময় উচ্চে পড়া ভিড় দেখে মোদী দাবি করেন, সিঙ্গুরের এই জনজুয়ারি বলে দিচ্ছে বাংলার মানুষ পরিবর্তনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। সিঙ্গুরের সভা থেকে প্রধানমন্ত্রী এই কড়া বার্তা পর রাজ্য রাজনীতিতে এখন তোড়পাড়। রাজনীতির বিশ্লেষকদের মতে, সিঙ্গুর থেকে যখন প্রধানমন্ত্রী পরিবর্তনের ডাক দিচ্ছেন, তখন আগামী দিনের লড়াই যে আরো কঠিন হতে চলেছে তা বলাই বাহুল্য। এখন দেখা প্রধানমন্ত্রী এই পরিবর্তনের ডাক ব্যালট বাক্সে কতটা প্রভাব ফেলে। সরাসরি সেদিকে আমাদের নজর থাকবে। সারাদিনে আরো যে সমস্ত ব্রেকিং নিউজের জন্য আপনারা দেখতে থাকুন ডিএল খোকন নিউজ, সত্যের সাথে সব সময়। নমস্কার।